ফজরের সময় দেখবেন কি যে আরাম লাগে, উঠতেই মন চায় না। এই জন্য ইবলিসের আরেকটা ধোঁকা আছে ওই সময়, অ্যালার্ম ঘড়িটা মাথার কাছে রাখে অনেকে, মাথার কাছে। অ্যালার্ম ঘড়ি মাথার কাছে রাখবেন না। সকাল 8টা বাজে উঠে আপনার আম্মা বলবে, কিরে তোমার অ্যালার্ম বাজলো, গেলি না ফজরে? আম্মা কখন অ্যালার্ম বাজছে? আসলে আপনি বন্ধ করে ঘুমাইছেন। এই জন্য অ্যালার্ম ঘড়ি রাখবেন এমন জায়গায় যে চকি থেকে, খাট থেকে উঠা গিয়ে যেন অ্যালার্ম ঘড়িটা বন্ধ করতে হয়। যখন অ্যালার্ম ঘড়ি বন্ধ করতে খাট থেকে নামবেন, তখন আপনার দেখবেন অনায়াসে চোখ খুলে গেছে। আর যখন আপনার মনে হবে, তখন হঠাৎ ঘড়ির দিকে তাকাবেন, ও আচ্ছা নামাজের আর 10 মিনিট, আচ্ছা উঠে গেছি, যখন যাই মসজিদে গিয়ে ফজরটা পড়ে এসেছি। কিন্তু আপনি যখন পাশে রাখবেন, পারবেন না। এই জন্য অ্যালার্ম ঘড়ি মাথার পাশে রাখবেন না, ও আপনার ধোকা দিবে। দূরে রাখবেন। আর মেজাজটা দেখবেন খারাপ হয় অ্যালার্ম যখন বাজে, আসলে কিন্তু খারাপ, আমারও হয়, তো খারাপ হওয়ারই কথা। আর মেজাজ খারাপ হইলে কি করবেন? উঠে বন্ধ না করলেও তো মেজাজ আর যাবে না, এই জন্য উঠতেও হবে। আর বন্ধ যখন করবেন, তখন বলবেন থুর, উঠেই যখন গেছি, যাই মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা গিট দেয়, প্রত্যেক গিটের সময় বলে, রাত অনেক লম্বা, তুমি ঘুমাও, রাত অনেক লম্বা, তুমি ঘুমাও। ফাইনিস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর যখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এটা পড়ে, অর্থাৎ আল্লাহর নাম নেয়, ইনহাল্লাত উকদা, সাথে সাথে তার একটা গিট খুলে যায়। ওয়া ইন তাওয়াদ্দা, যখন বান্দা ওযু করে, ইনহাল্লাত উকদা, তার দ্বিতীয় গিটটা খুলে যায়। রইল কয়টা? ওয়া ইন সাল্লাহ, যখন ফজরের নামাজ পড়ে, ইনহাল্লাত উকদা, তার 3 নাম্বার গিটটাও খুলে যায়। এরপর নবীজি বলেন, ফাসবাহা নাশীতান নাফসি, উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়, তার দিনটা শুরু হয়। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস, অন্যথায় সে, তার দিনটা শুরু হয় একটা খারাপ মন মানসিকতা নিয়ে, তার দিন শুরু হয় অলস ভঙ্গিতে শুরু হয়, সবার সাথে দেখবেন ঝগড়া করে, মেজাজটা খারাপ, কারো কথা ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে ফজরের মাধ্যমে দিন শুরু করার তৌফিক দান করেন।